তাহলে এটা হচ্ছে আমাদের এনএসডি একটা টুলস। হ্যাঁ, এটা এক্সেল এর এনএসডি তে এমন ধরনের একটা কাজ আসে, ঠিক আছে। সো আমরা যদি ইলেকট্রিসিটি বিল তৈরি করতে চাই, অথবা যদি আমরা কোনো ধরনের পল্লী বিদ্যুৎ অথবা কোথাও যদি জব করতে যাই, তখন যদি হিসাবের কাজটা আমার কাছে থাকে, তখন কিন্তু আমাকে এরকম একটা কাজ করতে হবে, ঠিক আছে। যে কোম্পানিতে জব করি না কেন, ইলেকট্রিসিটি রিলেটেড কাজ করতে গেলে এটা আপনার ধারণা থাকতেই হবে, নতুবা আপনি বিল করতে পারবেন না, ঠিক আছে। তো ওই কাজটা আমরা এখানে দেখব। এখানে এমন ভাবে এই কোর্স মানে এই সেটটা ডিজাইন করা হয়েছে, স্পেসিফিকেশনটা ডিজাইন করেছে যেন আপনি যে কোনো ধরনের বিলটা করতে পারেন। তবে কোম্পানি ভেদে হয়তো বা আপনার স্পেসিফিকেশন ভিন্ন হতে পারে, ঠিক আছে, ইউনিট ভিন্ন হতে পারে, যেমন শহর গ্রামের কিন্তু ইউনিট অনেক তারতম্য থাকে, তাই না। সো ইউনিট যাই হোক, যাই বলে কাজ তো করে ফিরে একই, তাই না। সেই কাজগুলো এখানে আমরা দেখব। টাইটেল ফন্ট হচ্ছে এরিয়াল ফন্ট, নিয়ে কোনো ঝামেলা নেই আমাদের, কারণ এই কাজগুলো আমরা ভালো পারি। আদার্স টেক্সট ফন্ট হচ্ছে তাহমা, তাই না। টাইটেল ফন্ট সাইজ হচ্ছে কত, 15, যেটা শুধু ইলেকট্রিসিটি বিলের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। সেল ফরম্যাটিং করতে হবে অ্যাজ পার স্যাম্পল, অর্থাৎ আমাদের স্যাম্পলে যেরকম ফরম্যাট করা আছে সেরকম ফরম্যাটিংটাই আমাদের করতে হবে। লোগো দিতে হবে, গত ক্লাসে যে লোগো ইমেজ দেখছিলাম সেম টু সেম একই ধরনের লোগো সাইজ, তাই না। ওই সাইজ দিয়ে আমরা ওইভাবেই লোগোটা নিয়ে আসবো। কাস্টমার আইডি, দেখেন এখানে আমাদের কি কি আছে, দেখেন যে স্যাম্পল কাস্টমার আইডি আছে, কাস্টমার নেম আছে, তারপর মিটার রিডিং ডেট, অর্থাৎ যেই তারিখে মিটারের রিডিং লিখে নিয়ে আসে তারা, তাই না। তারপর প্রিভিয়াস ইউনিট, কারেন্ট ইউনিট, আমরা জানি আমাদের মিটারে দুইটা ইউনিট থাকে, একটা হচ্ছে আগের ইউনিট, একটা হচ্ছে কি নতুন ইউনিট। আগের ইউনিটটা কিন্তু আপনার মিটারে থাকে না, এটা ওদের খাতায় লিপিবদ্ধ থাকে, কারণ ইউনিট কিন্তু দিন দিন বাড়ে, কমে না, বা স্থায়ীও থাকে না, থাকে না। তাহলে আমরা বুঝবো কি করে, কারণ ওনারা আগের মাসে যেটা লিখে নিয়ে যায় সেটা ওনাদের খাতায় থাকে, পরের মাস আসলে কি হয়, নতুন যা থাকে তা থেকে সে কি করে আগের থেকে বিপ করে দিলে বর্তমান যে আপনি ইউজ করছেন সেটা পেয়ে যায়, তাই না। কাজটা কিন্তু এরকম নেই। তারপর হচ্ছে কনজিউমড ইউনিট, কনজিউম ইউনিটটা ওইটা যেটা আমি বললাম আর কি, ঠিক আছে। ইলেকট্রিসিটি চার্জ, অর্থাৎ আমাকে বিদ্যুৎ অফিস যে চার্জটা নিতে চায় সেই চার্জটা দিতে হবে, ঠিক আছে। সার্ভিস চার্জ, এটা অনেক সময় ফিক্স থাকে, তাই না। বিল অ্যামাউন্ট, র্যাঙ্ক, এই জিনিসগুলো এখানে ইনক্লুড করা। তারপরে যে বিলুকআপের মাধ্যমে কোনো কাস্টমার যদি অভিযোগ করে যে তার এই মাসে বিল এত টাকা আসলো কেন বা এত টাকা দিছে, যখন সে বিদ্যুৎ অফিসে যাবে অনেক গ্রাহক, তখন তার এই কাস্টমার আইডি অথবা মিটার নাম্বার দিয়ে সে কি করতে পারে, তার বিলটা দেখতে পারে, তাই না। সে কত টাকা বিল দিছে, বা বিল দিছে বিল যায় নাই, অথবা মেসেজ আসে নাই, সে বুঝতেছে না, তো এই জিনিসগুলো তারা চেক করতে পারে, ঠিক আছে। এখানে শুধু সে বিল অ্যামাউন্টই চেক করবে, চাই কিন্তু সে অন্য আরো আদার্স কিন্তু জিনিসগুলো চেক করতে পারে, তথ্যগুলো কিন্তু এখানে ইনক্লুড করা হয়, আপনি চাইলে ইনক্লুড করতে পারেন, তাই না। যাই হোক, এখন হচ্ছে দেখতে হবে স্পেসিফিকেশনে কি বলছে। কাস্টমার আইডির কথা বলছে, অ্যাপ্লাই ভ্যালিডেশন, এখানে একটা ভ্যালিডেশন এড করতে হবে ফর ইউনিক, অর্থাৎ এখানে ইউনিক আইডি তৈরি করতে হবে ফর ইজ কাস্টমার। প্রত্যেকটা কাস্টমারের জন্য এক একটা কি হবে, ইউনিক আইডি হবে, এক কাস্টমারের সাথে আরেক কাস্টমারের আইডি কখনোই মিলবে না। আইডি শুড বি 6 ডিজিট, প্রত্যেকটা আইডি কয়টা ডিজিট হতে হবে, 6টা ডিজিট। নিউমেরিক ভ্যালু, শুধুমাত্র এখানে নিউমেরিক ভ্যালু দিতে পারবেন, নো টেক্সট। তো আমরা এই পর্যন্ত কিন্তু ইউনিক আইডি বানাইছি, সেখানে আমরা টেক্সটও দিতে পারতাম, সংখ্যাও দিতে পারতাম, পারতাম না, কিন্তু 6টা ফিক্সড করলে 6টাই দিতে পারতাম, এর বেশি কম বেশি দিতে পারতাম না, তাই কি না। কিন্তু এখানে বলছে আপনি 6টা ফিক্সড করবেন, বাট এখানে শুধু নিউমেরিকই দিতে পারবেন, ঠিক আছে। সো আগের কাজটা আমরা করব, পরে একটা কিছু অ্যাড করতে হবে, সেই একটা কিছু কি আমরা পরে বলবো, ঠিক আছে। যাক ওইটা আসে। তারপর মিটার রিডিং ডেট, অ্যাপ্লাই সেল ফরম্যাট ফর শোয়িং দি ডেট অ্যাজ পার স্যাম্পল, মানে এই স্যাম্পলের মতো আমাদের কি করতে হবে, প্রথম ডিসেম্বর, পরে 15, পরে হচ্ছে 7, এরকম ভাবে আমাদের কি করতে হবে, ফরম্যাট করতে হবে। এবং কি করতে হবে, মাস্ট বি ভ্যালিড ফর উইদিন দি ডেট ফর জুলাই 1, 2023 টু জুন 30, 2024, অর্থাৎ এখানে একটা ভ্যালিডেশন এড করতে হবে যে তারিখটা শুরু হবে জুলাই 1 তারিখ, শেষ হবে কয় তারিখ, জুন 30। আমরা একটা নাম্বার ভ্যালিডেশন করছিলাম না 1 থেকে 44, সেম, অর্থাৎ এর আগেও ডেট নিবে না, এর পরেও কি ডেট ওই সেলে আমি দিতে পারবো না, ওই ভ্যালিডেশন এখানে করতে হবে।
প্লাস সাথে কি করতে হবে, ওই সেলের ফরম্যাটটা করতে হবে এরকম, যেন এরকম হয়। বুঝতে পারছি? আচ্ছা, পরে আসি। কনজিউমড ইউনিট কি, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা। অর্থাৎ কনজিউম ইউনিটটা আমাদের কি করতে হবে, ফর্মুলা অনুযায়ী কি করতে হবে, ফর্মুলা অনুযায়ী এটা বের করতে হবে। কনজিউমড ইউনিট মানে কি, যেটা বললাম পূর্বের ইউনিট থেকে বর্তমান ইউনিট বাদ দিলে যা থাকে তাই হচ্ছে কি কনজিউমড ইউনিট। বুঝা গেছে? তারপরে বিয়োগ করে দিলে এটা কি বের হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে ইলেকট্রিসিটি চার্জ। ইলেকট্রিসিটি চার্জের জন্য দেখেন কি বলছে, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ফর ক্যালকুলেটিং ইলেকট্রিসিটি চার্জ। অর্থাৎ আমাদের কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে ইলেকট্রিসিটি চার্জ। দি রেঞ্জ, এইখানে যে রেঞ্জ দিছে, খেয়াল করছেন? যদি কোনো গ্রাহক 0 থেকে 75 ইউনিট ব্যবহার করে তাকে কত টাকা দিতে হবে, পার কত টাকা দিতে হবে ইউনিটে, তাহলে পার এক ইউনিটে কত টাকা, 4.19 টাকা দিতে হবে। এবং সে কোনোভাবে যদি 75 ইউনিটের বেশি ইউজ করে এবং 200 পর্যন্ত ইউজ করে তাহলে কত কত টাকা দিতে হবে, 5.72। এখানে বুঝেন, এখানে কিন্তু দুটা শর্ত। একটা হচ্ছে কি শূন্য থেকে বেশি, শূন্য সমান বা বেশি, একটা হচ্ছে কি 75 সমান বা কি ছোট, তাই না? এটা যদি হয় তাহলে কত টাকা দিতে হবে, 4.19। এই ক্ষেত্রে যেহেতু দুটা শর্ত ট্রু হতে হবে, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করতাম বলেন তো, ইফের সাথে এন্ড। কিন্তু আরেকটা বিষয় একটু খেয়াল করে দেখেন, 75 শেষ হওয়ার পরই শুরু হয়েছে কই থেকে, শেষ হয়েছে 76 থেকে কত, 200, 200 পরে শুরু হয়েছে কই থেকে, তারপর 400 তে শেষ, আবার 401 থেকে শুরু 500 পর্যন্ত শেষ। তার মানে এর মধ্যে কোনো গ্যাপ আছে, কিন্তু এজের ক্ষেত্রে একটা গ্যাপ ছিল না। কিন্তু গ্যাপ থাকার কারণে আমাদের কিন্তু দুটা শর্তকে কিন্তু বুঝাইতে হয়েছে, যে এত থেকে এত, এত থেকে এত। যদি না বুঝান তাহলে মধ্যে যে গ্যাপটা সেটা কি করতো, মানে সে কিন্তু গ্যাপের মধ্যে থাকতো না, সে কিন্তু একটার সাথে ইনক্লুড হয়ে যেত। কিন্তু এখানে শুধু আমি যদি বলে দেই শূন্য থেকে বেশি, আবার যদি বলে দেই 76 সমান বা বেশি, কথাটা খেয়াল করেন। প্রথম বললাম শূন্য থেকে শূন্য সমান বা বেশি, দ্বিতীয়বার শর্তের মধ্যে বললাম 76 সমান বা বেশি। তাহলে প্রথম শর্তের ক্ষেত্রে সে কত পর্যন্ত যাবে বলেন তো, 75। তাহলে আমাকে আবার বলা উচিত যে 75 সমান বা কম, বলার প্রয়োজন আছে না? কিন্তু এই জন্য আমরা চাইলে এন্ড ইউজ না করলেও পারি। ব্যাপারটা বুঝাইতে পারছি? আর আপনাদের যদি একান্তই প্রয়োজন হয় যে এন্ড ইউজ করবেন, করতে পারেন। কিন্তু আমার মনে হয় না এখানে সিঙ্গেল শর্ত লজিক্যাল হলে হয়ে যাচ্ছে, কারণ এখানে কিন্তু আমাদের সব কিন্তু সিকোয়েন্স করা, তাই না? কোনো ধরনের কিন্তু গ্যাপ নাই এখানে। ব্যাপারটা বুঝাইতে পারছি? যদি গ্যাপ থাকতো তাহলে আমাকে সীমাবদ্ধ তৈরি করে দিতে হতো, এত থেকে এত, এত থেকে এত। যেহেতু গ্যাপ নাই, বলতেই পারি শূন্য সমান বা বেশি, দ্বিতীয়বার বলতে পারি 76 সমান বা বেশি, তৃতীয়বার বলতে পারি কি 401 সমান বা কি বেশি, পরের বার বলতে পারি কি, বলেন তো কি, 500 উপরে। এখানে আরেকটা বিষয় খেয়াল করতে হবে। এখানে আমি বললাম কি শূন্য থেকে সমান বা কি বেশি, পরে বললাম 76 সমান বা বেশি, পরে বললাম কি 400 সমান বা বেশি। 400 সমান বা বেশি মানে কি বলেন তো, 400 থেকে কোটি পর্যন্ত গেলে কি আনলিমিটেড, কিন্তু এখানে দেখেন আমার 500 পর্যন্ত কি করা, সীমাবদ্ধ করা। তাহলে এই শর্ত যদি আমি এভাবে দিই তাহলে কি হবে, হবে না। এই শর্তটা যদি আমি উল্টায় বলি যে 75 সমান বা কম, দ্বিতীয়বার বললাম 200 সমান বা কি কম, 400 সমান বা কম, 500 সমান বা কম, ফরএভার যাই হোক, পরে যাই হোক বলি মানে কি 500 বেশি হবে, কম হওয়ার কি কোনো চান্স আছে, নাই। এখন বোঝা গেছে? আপনাদের এভাবে লজিক্যাল স্ট্রাকচার তৈরি করতে হবে, দেন তৈরি করতে পারলে আপনাদের কাজ খতম। বুঝতে পারছি? আমি কিন্তু মোটামুটি কিন্তু সাজায় ফেলছি, জাস্ট ওইখানে অ্যাপ্লাই করব। পরে সার্ভিস চার্জ ফিক্সড করে দিছে দেখেন 500 অটোমেটিকলি ফর দি কাস্টমার হো মিনিমাম ইউজ 1 ইউনিট। অর্থাৎ একটা কাস্টমার যদি মিনিমাম 1 ইউনিট ইউজ করে তাহলে সে 500 টাকা সার্ভিস চার্জ দিতে হবে মিনিমাম
1 ইউনিট ইউজ করলে কি 500 টাকা সার্ভিস চার্জ দিতে হবে। তার মানে 1 ইউনিট ইউজ না করে তাহলে সে কত টাকা সার্ভিস চার্জ দিবে? কত টাকা? 0 টাকা। তাহলে এটা আমাকে বুঝাইতে হবে, যদি ওই সেল সময় যদি 1 ইউনিটের সমান বা বেশি হয় তাহলে কত টাকা দিতে হবে? 500। আদারওয়াইজ কত? 0 টাকা। বুঝা গেছে? র‍্যাঙ্ক তো বুঝি। র‍্যাঙ্ক বলছে কিসের উপর বের করতে? বিল অ্যামাউন্ট। তাহলে এখন কাজটা আমরা করি, হ্যাঁ? ড্রাফটটা তো আমরা করতে পারবো না? প্রথমে কি আছে? একটা লোগো, কাস্টমার নেম, ইত্যাদি ইত্যাদি, তাই না? এরকম কি এখানে আছে? আচ্ছা, এরকম নাই, বাট এরকম দেখতে কিছু লেখা আছে। আমি এটি জাস্ট কি করব? একটা সেলে পেস্ট করব, তাই না? ডাবল ক্লিক করলাম, এখানে দিলাম, পেস্ট করলাম। পেস্ট করার পরে যাই হোক, আবার কি আছে দেখি তো, স্যাম্পলে ইলেকট্রিসিটি বিল, তাই না? তাহলে আমি এখানে লিখলাম কি ইলেকট্রিসিটি বিল, তাই না? পরে কি কি আছে? কাস্টমার আইডি, কাস্টমার নেম। আমি এগুলো একটু কপি করে ফেলি, যে এই পর্যন্ত আছে সম্ভবত। তাহলে আমি এখান থেকে এই পর্যন্ত কি করে দিলাম? মার্জিন সেন্টার করে দিলাম, তাই না? আমি চাইলে এই রোটাকে একটু উপরে উঠিয়ে দিই, ইলেকট্রিসিটি বিলটাকে আমি একটু মার্জিন সেন্টার করে দেই, এবং চাইলে এটাকে বোল্ড করে দিতে পারি, একটু ক্যাপিটাল করতে পারি। আমি কিন্তু ওই যে কি বলে এটাকে, ফন্ট সাইজ কিন্তু চেঞ্জ করতেছি না, ঠিক আছে? এগুলো কিন্তু আপনারা করে নেবেন, হ্যাঁ? তারপর এটা তো করলামই। আর কি কি ডাটা আছে এখানে দেখি। ইউনিক আইডি আছে, কাস্টমার নেম। কাস্টমার নেমটাকে আমরা নিয়ে আসি এখান থেকে। কোথায় লেখা আছে? কোথাও লিখিনি। আচ্ছা, কাস্টমার নেম আমি নামই লিখে দিই এখানে, যেহেতু নাম আছে আমার এখানে দেখা যাচ্ছে। আপনারা লিখে নেন, হ্যাঁ? এখন জাস্ট এটাকে ধরে আমি একটু কি করে দিই, তাহলে আমার মোটামুটি কিন্তু একটা কি হয়ে গেল, ফরম্যাট কিন্তু দাঁড় হয়ে গেল, তাই না? এটা কি রাইট সাইডে না? আর এখানে কি ছিল? একটা লোগো। লোগোটা আমি একটা শেপ থেকে নিয়ে আসি, এটি দিয়ে দিয়ে আপনারা কি করবেন, এটার সাইজ দিয়ে দিবেন, হ্যাঁ? ঠিক আছে, মনে করি এটি লোগো একটা। ওকে, তাহলে আমার ড্রাফট হয়ে গেল না? এখন কাজ করি। কাস্টমার আইডি কি করতে বলছে? আমি এই জায়গায় একটু করে নিই। এই পাশে একটা আমি ইনসার্ট করে এটাকে ছোট করে দিই, তাহলে আসলে এই পাশে লেখাটা স্পষ্ট বোঝা যায়, তাই না? আচ্ছা, তাহলে আমি এখানে একটু পরীক্ষা করে নিই, এটা দেখি এটা কি অবস্থা। একটু ছোট করে, হ্যাঁ। আমরা লিখলাম কি, এটা যেহেতু আমাদের কি করতে হবে বলেন তো, ইউনিক আইডি বানাইতে হবে, তাই না? ডিজিট কয়টা হইতে হবে? 6টা। তাহলে আমাদের এই দুটা ইউনিক আইডি বানাইতে গেলে আমাদের দুইটা কাজের প্রয়োজন। সর্বপ্রথম একটা হচ্ছে ডিজিট ফিক্সড করার জন্য কি করতে হবে? লেন। এবং একের অধিক যেন না হয় তার জন্য কি? কাউন্ট। এই দুইটা জিনিস আমাদের লাগবেই। তারপর একটা পরে যদি আরো কোনো কিছু অ্যাড করা লাগে তাহলে আমাদের এক্সট্রা কিছু করতে হবে। তাহলে দুইটা কাজ একসাথে করতে হলে কি ইউজ করতে হবে? এন্ড, তাই না? লেন। লেন দিয়ে আমরা এটাকে সিলেক্ট করলাম। এটা সমান কত ডিজিট হবে? 6, 7 হলে 7, 8 হলে 8। কভার পরে আমাদের কি ইউজ করতে হবে? এই জিনিসটা যেন দ্বিতীয়বার রিপিট না হয়, দ্বিতীয়বার যেন কাউন্ট না করে, কাউন্ট ইফ। এই যে কাউন্ট টিপ দেওয়ার পরে এর বলতেছে রেঞ্জ দিতে, তাহলে আমরা রেঞ্জ দিলাম। তারপর আমাদের রেঞ্জটাকে ফিক্সড করে দিব, মানে সিলেক্ট করে দিব। দেন কমা, কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া মানে কি? আমার এই প্রথম সেল যেটাকে আমি 6 করলাম, ডিজিট ফিক্সড করলাম, এই ডিজিটটা যেন সেম ডিজিটটা যেন অন্য কোথাও যেন রিপিট না হয়, এই জন্য তাকিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন আমি মুখে বললাম এটা যেন কি হয়, একের অধিক যেন রিপিট না হয়, কিন্তু এটা তো আমাকে বলে দিতে হবে। মানে এই পুরা রেঞ্জটা যেন এর আন্ডারে, এর পারপাসে যেন কোনোভাবে যেন রিপিট না হয়, অর্থাৎ লেস দেন 2। বুঝতে পারছি? দেন এখন যদি ব্র্যাকেট ক্লোজ করি, ইন্টার দেই, তাহলে দেখা যাচ্ছে কি ফলস। কিন্তু আমি যদি লিখি 1 2 3 4 5 6, তাহলে কি দেখাবে? ট্রু। ঠিক আছে? আমাদের ইউনিট বলার পরেও বলছে কি এটা শুধুমাত্র কি হতে হবে? নিউমেরিক
ভ্যালু নাকি? তার মানে নিউমেরিক ভ্যালু নিছে না, ট্রু দেখাচ্ছে না, ঠিক আছে তো। এখন আমি যদি লিখি এ বি সি ডি ই, এফ দিলে কয়টা হয়? 6টা। হ্যাঁ, 6টা। এখন কি দেখাচ্ছে? ট্রু। তাহলে আমার ইউনিট যেটা বলছে সেটা কি হয়েছে? হয় নাই। কারণ আমাকে বলছে শুধু ট্রু হবে কখন? শুধু নিউমেরিক ভ্যালু হলে, কিন্তু আমাকে এখানে কিন্তু টেক্সট ভ্যালু কিন্তু নিয়ে নিছে। কিন্তু আমি যদি একটা বেশি দেই তখন কি হবে? ঠিকই ফলস। বাট এটা হলে তো আমার হবে না, আমাকে 6টা ডিজিট ফিক্সড থাকতে হবে, দেন এখানে শুধু নিউমেরিক হতে হবে। এই নিউমেরিক ভ্যালুর জন্য আমাদের আরেকটা ফাংশন ইউজ করতে হবে, সেই ফাংশনটা হচ্ছে ইজ নাম্বার। কি? ইজ নাম্বার। বুঝতে পারছি? সেই ফাংশনটা কি? ইজ নাম্বার। বুঝতে পারছি? যে ইকুয়াল ইজ এন ইউ এম লিখলি দেখেন চলে আসে, এন লিখলি চলে আসে ইজ নাম্বার। ঠিক আছে? বুঝতে পারছি? এটা হচ্ছে কি আমাদের নিউমেরিক ভ্যালু। এখন কি দেখাচ্ছে বলেন তো? ফলস। কেন ফলস দেখাচ্ছে? কেন সে টেক্সট ধরতে পারছে। দেখেন, সে ইউনিক হয়েছে ট্রু দেখাচ্ছে, এখানেও ট্রু দেখাচ্ছে। তারপর এই ট্রুটা আমরা কিসের জন্য দিচ্ছিলাম? নিউমেরিক ভ্যালু চেক করার জন্য। আর এখানে দিচ্ছিলাম ইউনিক হয়েছে কিনা সেটা দেখার জন্য। এবার এটার সাথে যদি আমি এই ফাংশনটা জুড়ে দেই, তাহলে কি হয়ে যাবে বলুন তো? ইউনিক কি হবে? ইউনিক হবে, নিউমেরিক ভ্যালু হবে। ব্যাপারটা বুঝাইতে পারছি? তার মানে এই দুটা ফাংশনের সাথে এখন কি ফাংশন অ্যাড করব? ইজ নাম্বার। এন তো আছে, এন তো একের অধিক আমরা যেহেতু ইউজ করব, সেহেতু এন তো হবে। কি ইউজ করবো বলেন তো? ইজ নাম্বার। তাহলে ভ্যালু অ্যাড করার জন্য আমরা কি ইউজ করতে হয়? ইজ নাম্বার। বুঝতে পারছি? তাহলে আমার এখন কাজটা হচ্ছে কি বলেন তো? আমি প্রথম থেকে করি, ইকুয়াল এন্ড সরি এলিয়ান লেন, এটা সমান কয়টা? 6টা। কমা কাউন্ট, আগের মতো যতটুকু করছি এতটুকু করব, কাউন্ট ইফ, তাই না? কাউন্ট ইফ করার পরে আমরা কি করব? এর থেকে এটা ফিক্স করব, অ্যাবসলিউট করব, কমা এর পারপাসে দেন ব্র্যাকেট ক্লোজ, আমরা লেস দেন কত? ট্রু, কমা। এটা গেল কাউন্টিং। এখন শুধু নিউমেরিক করার জন্য কি ইউজ করব? ইজ নাম্বার। ইজ নাম্বার জাস্ট এটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করব। এখন খেয়াল করেন, এটার ব্র্যাকেট তো এটা ক্লোজ করলাম, কিন্তু এন্ডের ব্র্যাকেট কি ক্লোজ করছি? না। তাহলে এন্ডের ব্র্যাকেট ক্লোজ করতে হবে না, দেন এন্টার। এখন কি দেখাচ্ছে বলেন তো? ট্রু। এখন যদি আমি ধরনের কোন ধরনের টেক্সট দেই, কয়টা হইছে? 1 2 3 4 5 6, কি দেখাচ্ছে? ফলস। বুঝতে পারছি? তারপরে আমার বোঝা গেছে এখানে নিউমেরিক ভ্যালু হলে, এখন বুঝতে পারছি ব্যাপারটা? জাস্ট এটার সাথে ইজ নাম্বারের ফাংশনটা অ্যাড করে দিতে হবে। এখন এই সূত্রটা আমি কি করব? জাস্ট এখানে কপি করব, কপি করে এখানে সিলেক্ট থাকা অবস্থায় কোথায় যাব? ডাটা ভ্যালিডেশনে যাব, দেন আমরা হচ্ছে এনি ভ্যালু থেকে কাস্টমে যাব, দেন পেস্ট করে দেব, সেটাকে রিলেটিভস করে দেই, হয়ে যাবে। ঠিক আছে? আপনার আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে কি সবগুলো একই? আসলে একই না, আগে কাজটা করা ছিল, এজন্য এর ফরম্যাটটা চলে গেছে। আপনি জাস্ট চেঞ্জ করে দিলে হবে, বা দ্বিতীয়বার এখন দেখেন আর নিবে না। ঠিক আছে? তাহলে এটাকে আমরা বানিয়ে দিলাম কত? 4। এটাকে বানিয়ে দিলাম মনে করেন 3, এটাকে বানিয়ে দিলাম মনে করেন 2, এটা হচ্ছে 1। আর ইউনিক না হলে কি নিবে? এটা বানিয়ে দিলাম 1, দেখেন নিচ্ছে না, তাই না? এটাকে বানিয়ে দিলাম 0, এটা বানিয়ে দিলাম 4, এটা বানিয়ে দিলাম 4 2। ঠিক আছে? এরকম ইউনিক আইডিয়া হইতে হবে কিন্তু। তাহলে নিউমেরিকের জন্য আমরা কি এক্সট্রা অ্যাড করছি? ইজ নাম্বার ফাংশন। ওকে? আলাদা আমি কেন দেখেছি? আপনাদের শেখানোর জন্য। লাস্টে তো একসাথেই করলাম আমি, তাই না? ওকে। এখন কাস্টমার নেম তো আমরা জাস্ট লিখে দিব, তাই না? মিটা রিডিং ডেট, এটা কি করতে বলছে বলেন তো? ভ্যালিডেশন করতে বলছে 1 জুন থেকে 30 জুন নাকি? আবার একটু দেখে নেই। 1 জুন 2023 থেকে জুন 30 2024, তার মানে এই 1 বছরের ভিতরে যা ডেট আছে আমি তা লিখতে পারবো। তার মানে এটাতে কি বুঝেছি জানেন? জুলাই 1 থেকে জুন, তার মানে এই যে জুন জুলাই একটা ক্লোজিং থাকে না,
অর্থাৎ তাদের 1 বছরের টাইমটা যেন আরেক বছরে না যায়, এই জন্য ইয়ে না করে, কারণ প্রতি বছর তারা কি করে ক্লিয়ার করে ফেলে। জুন জুলাই জানি না আপনারা ব্যাপারটা বুঝেন কিনা, যত সরকারি প্রতিষ্ঠান বলেন, যত অফিস আদালত বলেন, সবাই জুন ক্লোজিং করে থাকে, অর্থাৎ 1 বছর হিসাব নিকাশ এভাবে করে। আমরা হয়তো বা 1 বছর বলতে বুঝি কি জানুয়ারি টু ডিসেম্বর, কিন্তু তারা বুঝে কি 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা যাই হোক, তাহলে এই ডেটটাকে আমাদের কি করতে হবে? ভ্যালিডেশন করার জন্য কি করতে হবে বলেন তো? সিলেক্ট করব, সিলেক্ট করে কোথায় যাব? ডাটা ভ্যালিডেশন, দেন সেখান থেকে এনি ভ্যালুর জায়গায় কি দিব? ডেট। কি দিব? কারণ এটা ভ্যালিডেশন কিসের উপর করতেছি? ডেটের উপর না। এখন দেখেন বিটুইন চলে আসছে, এই যে নাম্বারের মতো। এখন স্টার্ট ডেট কত বলেন তো? এখানে ডেটটা কিভাবে দেওয়া আছে বলেন তো? 6/29/2025, তাই কি না? তাহলে 6টা কি বলেন তো? এখানে মাস, মাস না? মাস কি না? তাহলে জুলাই, জুলাই যদি হয় তাহলে জুলাই কততম মাস? 7। তাহলে 7 বাই কত? তারিখ কত? 1 না? 1 তারিখ 2000 কত? 23। তাহলে এখানে কত হবে বলেন তো? জুন কত? 6 13 2024, দেন ওকে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমি এখানে এখানে কি লিখবো? জুন জুলাই লিখবো না, এখানে হচ্ছে এই ড্রাফটের মতো লিখবো। কি লিখবো বলেন তো? এইটা যে ডিসেম্বর, ডিসেম্বরের সব তারিখ এখানে। একটা ডিসেম্বরের 15 আছে, ডিসেম্বরের 11, ডিসেম্বরের 10, 10, 11, 11, তাই না? তাহলে আমরা ডিসেম্বরে যে কোনো একটা ডেট লিখি। কি লিখবো? ডিসেম্বর কত? আচ্ছা আমরা নর্মালি লিখি। ডিসেম্বর যদি হয়, আমার মনে করি 1 তারিখ 12 2000 কত? 23। নিচ্ছে না। তাহলে মাস হলে আগে কি হবে? 12 দিলাম ভাগ কত? 1 তারিখ 2000 কত? 23। এখন নিচ্ছে না। এখন জাস্ট আমি কি করবো? এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি যেভাবে তারিখ দিচ্ছি ওইভাবে তারিখ আগে দিয়ে ফেলি। হ্যাঁ, 12 কত কত তারিখটা একটু বলেন তো আমাকে, একটু তাড়াতাড়ি বলে ফেলেন। 12 15 12 11 12 10। আচ্ছা 12 10 12 11 2023 না? কি 11 ছিল? আচ্ছা তারিখ যাই হোক দিয়ে দিই। 24 কোনো ডেট আছে? সব তো 23 না, এবং ডিসেম্বরের না, দিয়ে দিই। হ্যাঁ, সমস্যা নাই। 2023 12 18 2023 12 25 2023। বুঝতে পারছি? ওইখানে ডেটটা যেভাবে দিছি আর ওখানে ডেটটা কিভাবে দিব, এখানে যেভাবে আছে, ঠিক আছে, এই ফরম্যাটই দিব। 12 তারপর কত? 22 দিন না? 2023 12 11 2023 12 10 2023। এখন কি করব? এটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে কোথায় যাব? ফরম্যাট সেল। ফরম্যাট সেলে গিয়ে আমরা ডেটে যাব, তারপর এখানে দেখবো এরকম ডেট কোথায় আছে। এই যে এরকম ডেট মনে এগুলা, তাই না? দেন ওকে করে দেবো। এখন দেখেন তো আমার ওইটার মতো হয়েছে কিনা। এবার ব্যাপারটা বোঝা গেছে? প্রথমে আপনি চাইলে প্রথমে ফরম্যাট করে নিতে পারেন, কিন্তু আমার মতে প্রথমে ফরম্যাট না করে এখানে যেভাবে আছে ডাটা ভ্যালিডেশন এইভাবে ডেটা দিবেন, দেওয়ার পরে এইভাবে এখানে সব লিখে ফেলবেন, লিখে জাস্ট ফরম্যাট করে দিলে ওইটার মতো হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ যেভাবে করছি সেভাবেই করবেন। তারপর প্রিভিয়াস ইউনিট, এটা তো একবারে ফিক্সড করা, তাই না? আমি এখান থেকে একটু কপি করে নিই, প্রিভিয়াস ইউনিট কি কি আছে দেখে। কপি, বুঝতে পারছি? কারেন্ট ইউনিট আমি কি করে নেই? কপি করে নেই। এই দুইটা তো আমাকে লেখা থাকবে, তাই না? এই দুইটা দেওয়া থাকবে না বলেন তো? দুইটা বের করার মতো কিছু ওয়ে আছে? না, দুইটা দেওয়া থাকবে। একটা কারেন্ট ইউনিট, একটা প্রিভিয়াস ইউনিট কি থাকবে? দেওয়া থাকবে। এখন জাস্ট কনজিউম ইউনিট আমরা কি করব? ইকুয়াল প্রিভিয়াস ইউনিটটা কি বেশি থাকে না কম থাকে? কম থাকে। তাহলে আগে কোনটা দিতে হবে আমাদের? কারেন্ট ইউনিট। কারেন্ট ইউনিট মাইনাস কত? প্রিভিয়াস ইউনিট।
ঠিক আছে? তাহলে আমাদের কি হয়ে যাবে কনজিউমড, অর্থাৎ আমি কত ইউনিট এক মাসে ইউজ করছি সেটা কিন্তু বের হয়ে আসবে। এখন জাস্ট আমরা এটা কি করে দেব, রিলেটিভস করে ড্রাগ করে দেব। হ্যাঁ, বুঝতে পেরেছি? আচ্ছা, এখানে 100 মাইনাস 120, তার মানে আমি এখানে ভুল লিখছি ডাটা। হ্যাঁ, অনেক সময় আপনাদের ইয়াতে শীটে ভুল থাকতে পারে, মানে অনেক সময় যারা এই সেটটা বানাইছে তারা অনেকেই মানে কারেন্ট ইউনিটটা প্রিভিয়াস ইউনিটে দিয়ে দিছে। সো এখানে যাই থাকো মাইনাস আসলে আসুক, আমরা কাজ পাই কিনা সেটা বড় কথা। ঠিক আছে? ওকে। আর যদি তারপরে সমস্যা তাহলে নিজের মতো করে চেঞ্জ করে নিব। ঠিক আছে? হ্যাঁ মারুফ বলো। কাগজ তুমি দাও না, অফিস থেকে দাও। তোমাদের রুমে নাই? আর সে একটু নিয়ে দাও, আমি একটু ক্লাস করাচ্ছি, রেকর্ড হচ্ছে ক্লাসে, ক্লাস করাচ্ছি, রেকর্ড হচ্ছে ক্লাস। ইলেকট্রিসিটি চার্জ দেখে, হ্যাঁ, ইলেকট্রিসিটি চার্জের ক্ষেত্রে কিন্তু আমাকে বলে দিছে কি কি বলছে, সেটার উপর ভিত্তি করে কিন্তু ইলেকট্রিসিটি চার্জটা বের করতে হবে। তাহলে আমরা কিন্তু অলরেডি কিন্তু ইলেকট্রিসিটি চার্জ কিভাবে বের করবো সেটা কিন্তু জানি, জানি না? এটা হচ্ছে আমাদের কি শর্ত। তাহলে আমরা কি বলছিলাম, কি করবো এখানে, ইকুয়াল কি বলেন তো, ইফ যদি এই কারেন্ট ইউনিট যদি কি হয়, লেস দেন অর ইকুয়াল কত হয়, 75 হয় নাকি? যদি 75 হয় তাহলে এই সেল ইনটু কত টাকা করে দিতে হবে, 0.19। ব্যাপারটা কি বুঝতে পারছি? তার মানে প্রতি ইউনিটে আমাকে 4.19 টাকা করে দিতে হচ্ছে। তাহলে এক শর্ত চলে গেল, কমা, সেম টু সেম ইফ যদি এই সেল গ্রেটার দেন লেস দেন অর ইকুয়াল, সরি, লেস দেন অর ইকুয়াল কত হয়, 200 হয়, কমা, তাহলে কি হবে, এই সেল ইনটু কত, 5.72, কমা, ইফ যদি এই সেল লেস দেন অর ইকুয়াল কত হয়, যদি 400 হয় তাহলে কত হবে, এই সেল ইনটু কত, 6.34, তাই না? কমা, ইফ যদি এই সেল লেস দেন অর ইকুয়াল কত, 500 যদি হয় তাহলে কি হবে, এই সেল ইনটু কত, 9.94, কমা, যদি 9.94 এটা যদি না হয় আদারওয়াইজ কি হবে, এই সেলের সাথে বরাবর কত গুণ হবে, 11.46। তার মানে এইখানে কি আমাকে আর কোন শেষে ইফ ইউজ করার দরকার আছে? না। ব্যাপারটা কি বুঝতে পারছি? সিম্পলি সূত্র কিন্তু একবারে, জাস্ট ব্র্যাকেট ক্লোজ করে দেব, যতগুলো ইফ ইউজ করছি ততগুলো ব্র্যাকেট হবে, দেন ইনটা, দেন জাস্ট এটা ড্র্যাগ করে নিচে নামিয়ে দেব। ক্লিয়ার বিষয়টা? তারপর হচ্ছে সার্ভিস চার্জ, কি বলছে, ইফ যদি যদি এই সেল কি হয়, গ্রেটার দেন ইকুয়াল 1 যদি হয় তাহলে কি হবে, তাকে 500 টাকা দিতে হবে, কারোর সাথে গুণ হবে না কিন্তু, কমা, যদি না হয় তাহলে কত টাকা, 0 টাকা, ব্র্যাকেট ক্লোজ, দেন ইন্টার। কত টাকা আছে এখানে, 500। বুঝতে পারছি? এখানে কেন 0 বলেন তো, এখানে কিন্তু মাইনাস 120, তার মানে এক্ষেত্রে ছোট, ঠিক আছে, এই জন্য 0 আসছে। ব্যাপারটা বুঝতে পারছি? ওকে। এখন বিল অ্যামাউন্ট, বিল অ্যামাউন্ট মানে কি বলেন তো, জাস্ট কি করা, কি কিছু করবো বলেন তো, দেখি আমাকে এখানে কিছু বলছে কিনা, কোনটা কোনটা যোগ করতে। বিল অ্যামাউন্ট, ইলেকট্রিসিটি চার্জ এন্ড সার্ভিস চার্জ, তাই না? তো জানি আমরা ইলেকট্রিসিটি চার্জ যোগ কত কি হবে, সার্ভিস চার্জ, আর কিছু আছে না। ওকে। আর র‍্যাঙ্ক তো জানি, র‍্যাঙ্ক কিসের উপরে করতে বলছে, বিল অ্যামাউন্ট, তাই না? তাহলে ইকুয়াল র‍্যাঙ্ক, তারপর কি সেল কমা
পুরো সেল রেঞ্জটাকে আমি সিলেক্ট করে দেব, কমা দেন 0 ব্র্যাকেট ক্লোজ দেন এন্টার। বুঝতে পেরেছি? আর নিচে কি আছে এখানে বলেন তো? বেলুকাপ আছে। জাস্ট আমি এখানে কি করব, এটাকে বর্ডার করব এবং এখানে কি, এটা কি ছিল বলেন তো? কাস্টমার আইডির উপরে বলছে না, তাহলে এটা আইডি, আর এখানে কি করতে বলছে, বিল অ্যামাউন্ট বের করতে বলছে না, বিল অ্যামাউন্ট। তাহলে আমরা এখানে কি করব বলেন তো? এখানে আইডিটা আমাদের ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হবে। ব্যাপারটা বোঝা গেছে? এখানে সিলেক্ট থাকা অবস্থায় কোথায় যাবো বলেন তো? ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, তারপর এর জায়গায় কি দিব, লিস্ট দেব, তাই না? লিস্টটা জাস্ট এখান থেকে ধরে দিয়ে দেন ওকে, লিস্ট কিন্তু আমার তৈরি হয়ে গেল। এখন বিল অ্যামাউন্টের ক্ষেত্রে কি ইউজ করতে হবে এখানে, ভ্যালুকাপ, তাই না? কারণ ভ্যালুকাপের মাধ্যমে এক কলাম অনুসারে আমি আরেক কলাম থেকে আমি কি করতে পারি, ইন্ডেক্স করে তথ্য খুঁজে নিয়ে আসতে পারি। তাহলে ভ্যালুকাপ দিয়ে এখানে লুকআপ ভ্যালু কোনটা, এইটা, কমা কলাম ইন্ডেক্স, সরি টেবিলের কোনটা বলেন তো, এই যে এখান থেকে পুরোটা না দিলে হবে, বিল অ্যামাউন্ট পর্যন্ত দিলেই হবে, ঠিক আছে? কারণ আমি যে বিল অ্যামাউন্ট নিব না, তারপর এটা কি করে দেব, সিলেক্ট করে দেব, দেন কমা ইন্ডেক্স নাম্বার কত বলেন তো, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে কত হবে, 9, কমা 0 ব্র্যাকেট ক্লোজ দেন এন্টার। এখন আমাকে আইডি দিলে কি হবে, আর বিল অ্যামাউন্টটা আমি দেখতে পারবো। দেখেন 5 এর কত, এই যে নিচে না আমাদের 28 না পয়েন্ট, হ্যাঁ মিলে গেছে। এখন ব্যাপারটা, কাজটা বুঝতে পারছেন? এটা কিন্তু একদম সিম্পলি কাজ। ওকে, তাহলে এটা করেন আপনারা, হ্যাঁ।